শিওরে বিদ্যার দেবী সরস্বতী পুজো। এবছর পুজোর দিন পড়েছে 23শে জানুয়ারি। মাঘী পঞ্চমী তিথিতে বিদ্যার দেবীকে অর্চনা করে থাকেন বিদ্যার্থীরা। বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী বন্দনায় মেতে ওঠেন বিদ্যার্থী থেকে শুরু করে সঙ্গীত জগতের মানুষ। হাতে আর মাত্র 2টি দিন, শুক্রবারই দেবী বন্দনা। সরস্বতী দেবীর মূর্তি তৈরি কারখানায় এখন চলছে জোর কদমে তৎপরতা। মূর্তিতে শেষ তুলির টান চলছে কুমোর পাড়ায়। মূর্তির পাড়ায় গিয়ে দেখা গেল মূর্তির শেষ পর্বের কাজ শেষ করতে প্রচন্ড ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা। বাজারে সরস্বতী পুজোর সংখ্যা হ্রাস পাচ্ছে দিন দিন। এর মধ্যে মূর্তি তৈরির কাঁচামালের অগ্নিমূল্য, সব মিলিয়ে খুব বেশি ভালো নেই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এমনটাই বলেছেন মৃৎশিল্পী কারিগররা। রাজধানী শহরে মূর্তি পাড়ায় ব্যস্ত থাকা কর্মীদের কি বক্তব্য দেখুন। এগুলি সরস্বতী ঠাকুর আর কি, হ্যাঁ, 2026 সনের প্রথম শুরুর থেকে স্টার্ট হয় সরস্বতী পুজো দিয়ে। তারপর ধরেন সরস্বতী পুজো অন্যান্য পুজোর তুলনায় সরস্বতী পুজোটা একটু আগরতলা একটু ঝিমে তালেই হয়। স্কুল কলেজ যা আছে তাগুলো হয়। ওইসব কাস্টমার সবই এসছে, যারা যারা প্রতিবার আমার থেকে নেয়। বাড়িঘর ঠাকুরটা একটু কমিয়ে ফেলেছি, কারণ বোঝা যাচ্ছে না কিছু এইবার মার্কেটটা কিরকম যাবে। চাহিদা আছে মোটামুটি, অন্যান্য বার তুলনায় এবার ঠান্ডাটাও বেশি পড়েছে, কাজ করতে কষ্ট হচ্ছে, ওই জন্য ঠাকুর একটু কমিয়ে দিয়েছি। চাহিদা আছে মোটামুটি, চাহিদা অনুযায়ী যোগান কম আছে। মানে আমাদের মাটির মূর্তি, ডাইসের মূর্তি না, ব্যানার মূর্তি চাহিদা বেশি আছে, কিন্তু যোগান কম আছে। ডাইসের মূর্তি অ্যাভেলেবেল আছে।